পশ্চিমবঙ্গ সরকারের একটি জনপ্রিয় শিক্ষাকেন্দ্রিক প্রকল্প হলো ঐক্যশ্রী স্কলারশিপ। এই ঐক্যশ্রী স্কলারশিপের তোমরা এখনও পর্যন্ত যারা আবেদন করোনি ঐক্যশ্রী প্রকল্পে, তো এই ভিডিওটি ভালোভাবে দেখে নাও। এই ভিডিওর মাধ্যমে তোমরা সম্পূর্ণভাবে জানতে পারবে এই প্রকল্পে আবেদন করতে গেলে তোমাদের কী কী যোগ্যতা লাগবে, অর্থাৎ আবেদন কোথায় গিয়ে আবেদন করবে, আবেদন করতে গেলে তোমাদের কোন ক্লাসে বা শিক্ষাগত যোগ্যতা কত কী লাগবে, বা পারিবারিক ইনকাম কত লাগবে, এই সমস্ত বিষয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব। তো ভিডিওটা স্কিপ না করে তোমরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভালো করে দেখবে। আশা করি সমস্ত তোমাদের প্রশ্নের উত্তর তোমরা এই ভিডিওতেই পেয়ে যাবে। আর ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটি লাইক করো, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। ঐক্যশ্রী প্রকল্পে আবেদন করতে গেলে যে সমস্ত যোগ্যতা থাকতে হবে সেগুলো স্টেপ বাই স্টেপ আমি আলোচনা করলাম, তোমরা ভালোভাবে দেখে নাও। তো প্রথম শর্ত হলো তাকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং পশ্চিমবঙ্গের যে কোনো সরকারি স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে তাকে যুক্ত থাকতে হবে। দ্বিতীয় শর্ত, প্রথম শ্রেণী থেকে পিএইচডি ডিগ্রিধারী যে কোনো ছাত্রছাত্রী এই প্রকল্পে আবেদন করতে পারবে। মূলত বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, পার্সি, মুসলিম, শিখ সম্প্রদায়ের পড়ুয়ারা এই প্রকল্পে বা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। পরবর্তী শর্ত হলো এটা, পারিবারিক ইনকাম বার্ষিক 2 লক্ষ টাকার কম তোমাকে দেখাতে হবে, অর্থাৎ তোমার যে ইনকাম সার্টিফিকেট সেটা 2 লক্ষ টাকার কম দেখাতে হবে। পরবর্তী তোমাদের প্রশ্ন হতে পারে যে কত টাকা তোমরা বৃত্তি পাবে এই প্রকল্পের জন্য। তো এই প্রকল্পের জন্য তোমরা পাবে প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত বৃত্তি পাবে 1100 টাকা, এবং তার পরবর্তীকালে শ্রেণী অনুযায়ী তোমাদের আস্তে আস্তে বৃত্তি বাড়তে থাকবে। আর কিভাবে তোমরা আবেদন করবে? আবেদন করতে পারবে তোমরা স্ক্রিনের ওপর যে দুটো ওয়েবসাইট দেখতে পাচ্ছ, এই দুটো ওয়েবসাইটের মাধ্যমে তোমরা আবেদন করতে পারবে, অথবা যে কোনো তোমাদের সাইবার ক্যাফে গিয়ে তোমরা এর আবেদন করতে পারবে। আর এখানে আমি টোল ফ্রি নাম্বারটা দিয়ে দিলাম। এ বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে সে বিষয়ে তোমরা প্রশ্ন করে তোমাদের মনের কোশ্চেন সরকারের কাছে বলতে পারো, মনের ইচ্ছা সরকারের কাছে বলতে পারো, বা কোনো সমস্যা থাকলে সেই সমস্যা তোমরা সরকারের কাছে বলতে পারো। প্রশ্ন হলো, যারা 2023-24 বর্ষে আবেদন করেছিলে তাদের নতুন করে আর আবেদন করতে হবে না। তারা তারা এবছর শুধু তাদের আবেদনটা রিনিউ করে নিলেই হবে। তো এই ছিল ভিডিওর বিষয়বস্তু। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ভিডিওটি ভালো লাগলে লাইক করো আর শেয়ার করো। ধন্যবাদ।